الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون فقد جاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه মুসলিম। সম্মানিত দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য হামদ ও সানা পেশ করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম পেশ করছি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি পৃথিবীর সকল মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাআলার সকল বিধিবিধান বিশ্বব্যাপী প্রচার করে এবং নিজে আমল করে বাস্তবায়ন করে তার কল্যাণকারিতা উপকারিতা প্রমাণ করেছেন। সে নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নিশ্চয়ই আপনারা জানেন আজকে আমাদের সামনে একটি নতুন বছর এসেছে, আর সেটা হলো হিজরি সালের 1447 সাল। আজকের এই যে নতুন একটি বছর এলো, পুরাতন একটি বছর পেছনে চলে গেল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই হিজরি সাল না হয়ে যদি ইংরেজি সাল হতো, ঈসাই সাল হতো, অথবা বাংলা সাল হতো, তাহলে আরও কয়েকদিন আগের থেকেই সবাই বুঝে যেত, টের পেত এবং বিভিন্ন অনুষ্ঠানাদি পালনের মাধ্যমে ছোট বড় জ্ঞানী মূর্খ সবাই বিষয়টি জেনে যেত। কিন্তু আল্লাহ হেফাজত করেছেন, হিজরি সালের এই নববর্ষ উদযাপন মুসলমানরা করে না, ইসলামে আর কোনো বিধান নেই। আর এই নতুন একটি বছর, হিজরি সালের বছর কখন আসে কখন যায়, এ ব্যাপারে সবাই খোঁজখবরও রাখে না। আসলে খোঁজখবর রাখে না বিধায়ী হয়তো এরকম হয় আর কি। তো এই হিজরি সাল আমাদের জন্য একটা আশীর্বাদের কারণ, একটা রহমত। হিজরি সাল মুসলমানদের একমাত্র সাল যেটা এই ভারতীয় উপমহাদেশে
একাধারে 700-800 বৎসর পর্যন্ত প্রচলিত ছিল। এরপরে এই সম্রাট আকবর এসে বাংলা সাল চালু করল। সম্রাট আকবর হিন্দুদের পরামর্শে বাংলা সাল চালু করল, আর ইংরেজরা 1757 সালে ভারতীয় উপমহাদেশ দখল করে পলাশির যুদ্ধের মাধ্যমে এদেশ জয় করে তারা এই ঈসাই সাল বা খ্রিস্টাব্দ সাল এটা এদেশে নিয়ে আসলো। এই 3টি সালই বর্তমানে আমাদের সমাজে প্রচলিত। তো আল্লাহ তাআলা এই 3টি সালের মধ্যে দুটো সাল, মানে দুটো সাল হচ্ছে সূর্যের হিসাব মোতাবেক, আর একটি হচ্ছে চন্দ্রের হিসাব মোতাবেক। এ ব্যাপারে কুরআনুল কারীমের সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা মুনীরা ওয়াল কমারু নূরান ওয়া কদ্দারাহু মানাসিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ওই আল্লাহ যিনি সূর্যকে সৃষ্টি করেছেন দীপ্তময় এবং তেজস্বী করে, আর চন্দ্রকে সৃষ্টি করেছেন তিনি নরম আলোকময় করে, এবং এদের জন্য নির্ধারিত কক্ষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেন তোমরা বছর কিংবা সময়ের হিসাব রাখতে পারো। সময় বা বছরের হিসাব রাখতে পারো, সেজন্য আল্লাহ তাআলা মঞ্জিল সমূহ সৃষ্টি করেছেন, কক্ষপথ, এবং আল্লাহ তাআলা এগুলি সৃষ্টি করেছেন যথার্থভাবে। আর জ্ঞানী লোকদের জন্য তিনি বিস্তারিত বিষয়ে আলোচনা করেছেন। তো এর থেকে, এই আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য এই দুটোকেই সময়ের হিসাব নেয়ার জন্য তিনি কক্ষপথ নির্ধারণ করেছেন। তো ঈসাই সাল এবং বাংলা সাল, এই দুটো সাল গণনা করা হয় সূর্যের হিসাবে, আর হিজরি সালটা এটা হিসাব করা হয় চন্দ্রের হিসাবে। যার কারণে আমাদের প্রতি 11 দিন এগিয়ে আসে চন্দ্র সালটা, প্রতি বছর 11 দিন এগিয়ে আসে চন্দ্র সালটা। চন্দ্র সালের মাসগুলো, অর্থাৎ হিজরি সালের মাসগুলো, এগুলো একই টাইমে প্রতি বছর দেখবেন না। আমরা এক সময় রোজা পালন করেছি এই গরমে, এরপরে শীতের সময় রোজা পালন করেছি, অর্থাৎ মানে প্রতি 36 বছর পরে একবার ঘুরে আসে হিজরি সালের রমজান মাস, প্রতি 36 বছর পরে। আর এটা এই কারণেই হয়ে থাকে। আর এই হিজরি সাল যদি চন্দ্র সালের মতোই হতো একই সময়ে, তাহলে চন্দ্র সালের সাথে সংশ্লিষ্ট যে ইবাদতগুলো, সেগুলো পালন করা আমাদের জন্য জটিল হয়ে যেত। বিশেষ করে রমজানের রোজা যদি সারা বছরই এই শীতের সময় হতো তাহলে খুব সহজ হয়ে যেত, আর যদি গরমের দিনে পড়তো, যখন দিন বড় হয় তখন আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যেত। আর ঘুরে ঘুরে আসার কারণে কখনো বড়, কখনো ছোট, কখনো মিডিয়াম, এভাবেই চলে আসছে, ফলে আমাদের জন্য অনেকাংশেই সহজ হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, তো এই হিজরি সালের মাসগুলি কিন্তু অনেক পুরনো, কিন্তু সালটা পুরনো না। হিজরি সালের সূচনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাসগুলি ছিল একেবারে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই। তার প্রমাণ পাই আমরা কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে। সেখানে বলা হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট তার কিতাবে
আসমান জমিনের সূচনা থেকেই সৃষ্টি মানে মাসের হিসাব হলো, মাসের সংখ্যা হলো 12টি। মাসের সংখ্যা হলো 12টি। কবে থেকে? আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই, সূচনা থেকেই আল্লাহর কিতাবে তার নিকট মাসের সংখ্যা 12টি। এর মধ্যে 4টি মাস হলো হারাম, আর এটা হলো মজবুত দিন। এবং তোমরা এই মাসসমূহের মধ্যে, হারাম মাসসমূহের মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না, আর মুশরিকদের সাথে যুদ্ধ করো যখন তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসে। এবং তোমরা জেনে রেখো যে আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে রয়েছে। সূরা তাওবা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে জানিয়ে দিয়েছেন পৃথিবীর সূচনা থেকেই 12 মাস ছিল। সেই 12 মাস কোন মাস? হিজরি সালের যে মাসগুলো, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল উলা, এই মাসগুলোর মধ্যে 4টি মাস হারাম। তার মধ্যে জিলকাদ, জিলহজ, মুহররম আর হলো রজব, এই 4 মাস। এই 4 মাসে করণীয় হলো আমরা যেন নিজেদের উপর জুলুম না করি। জুলুম করতে নিষেধ করা হয়েছে। এই মাসগুলির সম্মানার্থে সম্মান করতে হবে, আর সম্মান করার অর্থই হচ্ছে গুনার কাজে না যাওয়া। জুলুম অর্থ হচ্ছে সকল ধরনের অপরাধকে, পাপাচারকে, গুনাহকে জুলুম বলা হয়। অতএব কোনো ব্যক্তি এই মাসগুলিতে যদি গুনাহ করে, অপরাধ করে, তাহলে অন্য মাসের চাইতে বেশি মারাত্মক হবে, ভয়ঙ্কর হবে। অতএব এই মাসগুলির সম্মানার্থে সকলকেই গুনাহ থেকে, বিভিন্ন পাপাচার থেকে নিজকে মুক্ত রাখতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে এই মাসগুলো পৃথিবীর সূচনা থেকেই ছিল, কিন্তু সাল ছিল না, বছরের হিসাব ছিল না। ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ে যখন ইসলামের বিস্তৃতি ঘটে, তখন বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন অফিসিয়াল কাগজপত্রে সেখানে তারা সমস্যায় পড়ে গেলেন। সমস্যা হচ্ছে, নথিপত্রে মাসের নাম উল্লেখ থাকার পরে কোন বছরের এই ফাইল, কোন বছরের এই কাগজপত্র, নথিপত্র, এগুলো তাদের বুঝতে সমস্যা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে, আমিরুল মুমিনিন, আমাদের কাছে তো এই মাসের হিসাব আছে, বছরের হিসাব নেই। এমত অবস্থায় আমরা তো নানা ধরনের সমস্যায় পড়ে যাই। তো আমাদের তো বছরের হিসাব রাখা উচিত। তখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খ্রিস্ট সাল তো আছে, ঈসাই সাল, সেটা তোমরা রাখতে পারো। তখন অনেকেই আপত্তি তুলল যে ঈসাই সাল খ্রিস্টানদের তৈরি, ঈসাই সাল বা খ্রিস্টাব্দ সাল, এটা আমরা কেন অনুসরণ করব? আমরা কি একটা সাল তৈরি করতে পারি না? আমরা একটা সাল তৈরি করতে পারি, ওরা যেমন পারছে আমরাও তো একটা সাল তৈরি করতে পারি। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিয়ে বসলেন, বসে পরামর্শ করে হিজরি সালের ব্যাপারে ঐক্যমত পোষণ করলেন যে হ্যাঁ, আমাদের একটি সাল প্রয়োজন, এবং সেই সালের কি নাম হবে, কি নামকরণ করা হবে, কখন থেকে এটার চালু করা হবে, এই ব্যাপারে পরামর্শ চাইলেন। তো বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ বললেন হেরার গুহায় যেদিন নবী কোরআন পেয়েছেন, সেই হেরা গুহার দিনের তারিখ অনুযায়ী মানে এই সালের গণনা করা হোক। কেউ বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আগমন করেছিলেন, তখন থেকে এই নামের বা সেই বছর থেকে নামকরণ করা হোক। বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাব দিলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হিজরত আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হিজরতের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে এসেছেন, এই হিজরতের মাধ্যমে আমাদের জীবনে একটা বিশাল পরিবর্তন হয়েছে, এবং এই হিজরত অনেক দিক থেকে আমাদের জন্য কল্যাণ বয়ে এনেছে। অতএব আমরা এই হিজরতটাকে স্মরণীয়, বরণীয় করে রাখার জন্যে
আমরা হিজরি সালের মানে হিজরতকে কেন্দ্র করে আমরা এই সালের নামকরণ করতে পারি। তিনি আরও ব্যাখ্যা করে বললেন যে এই হিজরতের মাধ্যমে আমরা জুলুম অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছি এবং ইসলামের বিজয় সূচনাই হয়েছে হিজরতের পরে। হিজরতের পরে শরীয়তের গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলি আমাদের নিকট এসেছে, যা পালনের মধ্য দিয়ে আমাদের দুনিয়া এবং পরকালীন সফলতা অর্জনে অনেক বেশি ভূমিকা রেখেছে। এই হিজরতের মাধ্যমে আনসার এবং মুহাজিররা তারা যে ত্যাগ স্বীকার করেছেন, পৃথিবীর ইতিহাসে এর বিরল মানে খুবই বিরল, এর দৃষ্টান্ত নেই। আনসার যারা ছিল তারা, মুহাজির যারা ছিল তারা নিজেদের বাড়ি ঘর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন অনেককে রেখে শুধু ইমানের তাগিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম বাস্তবায়নের জন্যে তিনি হিজরত করেছেন, এরকম অনেকে আছে। আবার যারা হিজরত করে মক্কা থেকে শূন্য হাতে মদিনায় এসে পৌঁছেছে, তাদেরকে সহযোগিতার জন্য আনসাররা বিরাট সহযোগিতা করেছেন এবং এই পারস্পরিক ত্যাগ স্বীকার ইসলামের জন্যই হয়েছে এবং এর ফলে ইসলামের অনেক গতিবিধি বৃদ্ধি পেয়েছে, ইসলামের বিজয় হয়েছে। অতএব এই মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধন, এই হিজরতের ঘটনা থেকে আমাদের কাছে যে দৃষ্টান্ত আমরা পেয়েছি, এরকম দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে নাই। আমরা একজন সাহাবীর কথা বলতে পারি, আব্দুর রহমান ইবনে আউফ। তার সাথে তাকে একজন আনসারের বাড়িতে থাকা, খাওয়া, সব কিছুর ব্যবস্থা করেছেন আল্লাহ রাসূল, তাদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। ওই আনসার ভাই তিনি মুহাজিরকে বললেন যে, ভাই তুমি তো মক্কা থেকে আসছো একা, মানে শূন্য হাতে, অতএব তুমি আমি তোমাকে আমার সম্পদের অর্ধেকটা দিয়ে দিতে চাচ্ছি। আমার সম্পদ যা আছে তার অর্ধেক তুমি নিয়ে নাও, আমার ঘর সেখানে তুমি অর্ধেক নিয়ে নাও, আমার স্ত্রী আছে 2 জন, যেটা তোমার পছন্দ হয় তাকে তালেক দিয়ে দিই, তুমি বিয়ে করে নাও, কারণ তোমার তো সব কিছুরই প্রয়োজন। তখন আব্দুর রহমান ইবনে আউফ তিনি বললেন যে, ভাই তুমি এগুলো দিতে চাচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার এগুলো কিছুরই প্রয়োজন নাই, আমি ব্যবসা করে অভ্যস্ত, কিছু টাকা পয়সা আমি নিয়ে এসেছি, তোমাদের বাজারটা দেখিয়ে দাও, আমি ব্যবসা করব। তারপরে তিনি বাজারে চলে গেলেন, সেখানে কিছু কিনলেন, কিছু খাবার দাবার কিনে মানে ক্রয় বিক্রয় করে কিছু লাভ হলো, খাবার দাবার কিনে চলে আসলেন। এভাবে তিনি নিয়মিত বাজারে যেতে লাগলেন এবং কোনো ব্যবসায় তার হয় নাই, ক্ষতি হয় নাই, বরং বিপুল পরিমাণে লাভ হচ্ছিল। এভাবে অল্প দিনের মাথায় তিনি অনেক টাকা জমিয়ে ফেললেন এবং প্রথম যুদ্ধ, বদর যুদ্ধ যখন আসলেন, তিনি বদর যুদ্ধে বিপুল পরিমাণে দান করলেন, উহুদের যুদ্ধে বিপুল পরিমাণে দান করলেন। এভাবে শেষ পর্যন্ত উনি যখন মৃত্যুবরণ করলেন, তখন তার 4 জন স্ত্রী, প্রত্যেকেই কোটি টাকার বেশি সম্পদ পেয়েছেন। প্রায় 10-15 জন তার সন্তান ছিল, তারা তো আরও বেশি পেয়েছেন। তাহলে কি পরিমাণ অর্থ ব্যয় করেছেন এবং উপার্জন করেছেন, রেখে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এইভাবে আল্লাহ তাআলা ভ্রাতৃত্বের বন্ধনের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই হিজরতের বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নতুন এই হিজরি সালের নববর্ষে এসে। এখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, এখান থেকে যেন আমরা ভ্রাতৃত্বের বন্ধনের কথা নতুনভাবে চিন্তা করতে পারি এবং সেভাবেই মুসলমানদের ভ্রাতৃত্বকে শক্তিশালী করে দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি। হিজরি সালের সফলতা, হিজরি সালের এই বছর নতুন করে প্রতি বছর ঘুরে ঘুরে এসে আমাদেরকে সেই কথাই স্মরণ করিয়ে দেয়। কিন্তু আমরা আসলে কয়জনের খবর রাখি হিজরি সাল কখন আসলো গেল, এটা আমরা অনেকে খবর রাখতে পারি না। দেখুন, আদম আলাইহিস সালাম তিনি তার বছরের হিসাব রাখতেন। বুখারী একটা হাদিস থেকে আমরা তা পাই। আদম আলাইহিস সালামের বয়স আল্লাহ তাআলা লিখেছিলেন 1000 বছর। এরপরে আদম আলাইহিস সালাম যখন মুষ্টিবদ্ধ ছিল, হাত খুলতে বললেন, তিনি হাত খুললেন,
এরপরে সেখানে দেখতে পেলেন অসংখ্য রুহু। একটা রুহু খুবই উজ্জ্বল। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই উজ্জ্বল রুহুটা কার? আল্লাহ তাআলা বললেন, এটা হলো তোমার সন্তান, যিনি নবী হবেন, রাসূল হবেন, দাউদ আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তার বয়স কত, হায়াত কত? আল্লাহ তাআলা বললেন, তার হায়াত 60 বছর। 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, এই অল্প সময়ে সে পৃথিবীতে এসে কী করবে? তার হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, না, যেটা নির্ধারিত হয়েছে এর কম বেশি করার সুযোগ নাই। আদম আলাইহিস সালাম প্রস্তাব দিলেন, তাইলে আমার তো 1000 বছর, আমার 1000 থেকে 40 বছর কেটে আপনি দাউদ আলাইহিস সালামকে 100 পুরিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তাইলে এটা করা যায়। এরপরে আদম আলাইহিস সালামের বয়স থেকে 40 বছর কেটে দাউদ আলাইহিস সালামের 40-এর মধ্যে 60-এর মধ্যে 40 যোগ করে 100 বানিয়ে দিলেন। তাহলে আদম আলাইহিস সালামের বয়স কত থাকলো তাইলে? 960 বছর। এই 960 বছর সময় যখন আজরাইল আসলো, মালাকুল মউত, তো আদম আলাইহিস সালাম বলছেন, তুমি এত তাড়াতাড়ি আসলে কেন? আমার তো 1000 বছর, মাত্র 60 বছরই হয়েছে, 960। তো আমার তো 40 বছর আর রয়ে গেছে, তুমি এত তাড়াতাড়ি আসলে কেন? তখন মালাকুল মউত তাকে স্মরণ করিয়ে দিলেন যে, আপনি আর ওই সন্তান যে দাউদ আলাইহিস সালাম, আপনি ওনাকে যে আপনি দিয়ে দিয়েছেন, এটা মনে নাই? তো আদম আলাইহিস সালাম ভুলে গেছেন আর কি। এই হাদিস বর্ণনার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আদম ভুলে গিয়েছিল, আর তোমরা আদম সন্তান, অতএব তোমরাও ভুল করবে। এই জন্য মানুষের সাথে লেনদেনের সময় তোমরা সাক্ষী রাখবে অথবা লিখে রাখবে। ওই সাক্ষী এবং লেখা এটাই তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে। তো এখানে আদম আলাইহিস সালাম যদি নিজের বয়সের হিসাব না রাখতেন, তাইলে তিনি কিভাবে বললেন, তুমি এত তাড়াতাড়ি আসছো কেন? আমার তো আরও 40 বছর রয়ে গেছে। তো ওই সময় তো সাল ছিল না, মাস ছিল। তো ওই সময় আদম আলাইহিস সালাম তার এই দীর্ঘ জীবনের হিসাব রাখতে ভুল করেন নাই। মানে তার যে দীর্ঘ জীবনের হিসাব রাখতে তিনি ভুল করেন নাই, এই হাদিস বুখারী শরীফ হাদিস। অথচ আমরা মুসলমানরা এখন হিজরি সালের আমরা মাসের নাম জানি না। হিজরি সালের হিসাব রাখা, গণনা করা এটা ওয়াজিব। ইংরেজি সাল আপনি ঈসাই সাল বা কি বলে খ্রিস্টাব্দ সাল, এইটা আমরা আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে বিভিন্ন অফিস আদালতের সাথে যেহেতু সম্পৃক্ত, সেই কারণে আমরা এটা হিসাব রাখতে পারি, কিন্তু অগ্রাধিকার দিতে পারি না। বাংলা শেখার প্রয়োজনীয়তা তো আরও কম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জন্য, মুসলমানদের জন্য হিজরি সাল, এটা ওয়াজিব। কেন? এই কারণে যেহেতু এই হিজরি সালের সাথে আমাদের অনেকগুলো ইবাদতের সম্পর্ক রয়েছে। অনেক ইবাদতের সাথে সম্পৃক্ত হলো হিজরি সাল। রমজানের রোজা আমরা হিজরি সালের হিসাব অনুযায়ী রাখি, হজ করি আমরা হিজরি সালের হিসাব অনুযায়ী, কোরবানি করি, 2টা ঈদ করি, এছাড়া শবে কদর, লাইলাতুল কদর সহ আরও বিভিন্ন ইবাদত বন্দেগীর সাথে সম্পৃক্ত হলো হিজরি সালের এই মাসগুলো। অতএব এই মাসের হিসাব যদি আপনি না রাখেন, তাহলে কি হবে? তাহলে আমরা অনেক ইবাদত সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো না। হিজরি সালে মাস কখনো 29 হয়, কখনো 30 হয়। অতএব হিসাব না রাখলে বিপদ আছে, সমস্যা আছে। এবং যেই 4টি মাস সম্মানিত করা হয়েছে, সেই 4 মাসের কোনো যদি গুনাহ হয়ে যায়, এটার ব্যাপারে এক্সট্রাই নিষেধ। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মিথ্যা বলা, এই ধরনের অপরাধ তো সারা বছরই নিষেধ। কিন্তু এই হারাম মাসগুলি যখন আসে, তখন ওই সমস্ত মাসগুলিতে এই ধরনের অপরাধ করা আরও বেশি মারাত্মক। অতএব হিসাব না রাখলে কীভাবে সম্ভব? অতএব হিজরি সালের হিসাব রাখা এটা মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি। সম্মানিত ভাইরা, আমাদের দেশে এই ঈসাই সাল, বাংলা সাল, নববর্ষ উদযাপনের সময় অনেক কিছু করে, যেগুলি একজন মুসলমানের জন্য খুবই আপত্তিকর। সেখানে এমনভাবে সেই নববর্ষ উদযাপন করে যেগুলো মুসলমানদের ঈমান আকীদার সাথে মানায় না, একেবারেই বেমানান। তো মুসলমানরা সেগুলো করে না, করতে পারে না।
করা উচিত না। এখানে আছে অনেক বিদাত, অনেক শিরক। বিশেষ করে এই যে বাংলা সাল, মানে পহেলা বৈশাখ, সেখানে সূর্যকে স্বাগত জানায়। এই বছরটা যাতে করে ভালো করে পালিত হয়, বা এই বছর যেন, নববর্ষটা যেন সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়, সেজন্য তারা কি করে, তাদের বিশ্বাসের মধ্যেই আসলে মারাত্মক ঝামেলা রয়েছে। তারা বিশ্বাস করে আমরা যদি এই 31st নাইট অথবা পহেলা বৈশাখ এই দিনে আনন্দ করি, তারপরে আনন্দ ফুর্তি করি, তাহলে আমাদের সারাটা বছরই আনন্দ ফুর্তিতে কাটবে, ভালো কাটবে। এটা একটা কুসংস্কার। এটার পিছনে কোনো দলিল নেই, প্রমাণ নাই, কিচ্ছু নাই। এই কুসংস্কার আজকের শিক্ষিত সমাজে, এই আধুনিক সমাজেও চলে। অতএব কোনো মুসলমানের উচিত নেই কুসংস্কারে বিশ্বাস করা। বরং আমরা যদি সৌভাগ্য আনতে চাই, আমরা যদি ভালো কিছু চাই এই নতুন বছরে, তাহলে সেখানে করণীয় বিষয় আছে। করণীয় বিষয় হলো কি, এই যে মহরমের চাঁদ গতকাল যদি উঠে থাকে, তাহলে নতুন চাঁদ দেখার পরে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পড়ার মাধ্যমে এই মাসের, নতুন মাসের, তার নিরাপত্তা, তার শান্তি, তার কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি, তার ভালোবাসা, এগুলির মাধ্যমে যেন এই মাস আমার জীবনে কল্যাণ বহন করে আনে। হ্যাঁ, এখানে এই দোয়ার মাধ্যমে শান্তি, নিরাপত্তা, কল্যাণ এগুলোও চাওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূলের শেখানো এই দোয়ার মাধ্যমে আমরা পুরা মাসের কল্যাণ পেতে পারি, শান্তি পেতে পারি, নিরাপত্তা পেতে পারি। এমনকি প্রত্যেক মাসেই যদি চাঁদ দেখে এই দোয়া পড়ে, তাহলে পুরা বছরে শান্তি, কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়। আমরা এইটা না করে যদি মানুষের বানানো নিয়ম কানুন এবং আনন্দ ফুর্তি, উল্টাপাল্টা কুচিন্তা, কুধারণা পোষণ করার মাধ্যমে নববর্ষকে উদযাপন করে থাকি, তাহলে এটা আমাদের জন্য ক্ষতি ছাড়া কোনো কল্যাণ বয়ে আনবে না। আমরা দেখেছি জুলাইয়ের বিপ্লবে অনেক ছাত্র মারা গেছে না? তারা 31st নাইট অনেকেই উদযাপন করেছে, তারা পহেলা বৈশাখ অনেকেই উদযাপন করেছে। কিন্তু তারা যে আগামী বছরের নববর্ষ দেখবে না, অর্থাৎ এই নববর্ষ তারা দেখবে না, এটা কখন তারা চিন্তা করে নাই? করে নাই। এরকম বহু মানুষই এভাবে হারিয়ে যাচ্ছে। তারা মনে করছে নববর্ষ উদযাপন করলে তাদের কল্যাণ হবে। কই কল্যাণ? হ্যাঁ, আরও ক্ষতি। অতএব ইসলাম মানলে, শান্তির ধর্ম ইসলাম মানলেই সেখানে কল্যাণ আসবে, শান্তি আসবে। অতএব আমরা ইসলামের দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, এরপরে এই যে হিজরি সালে মাসগুলি আমরা কজন জানি? মুহররম, সফর, রবিউল আউয়াল, জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো অনেকেই জানা আছে, বাচ্চারা অনেকে জানে। কিন্তু অনেক শিক্ষিত মানুষ আছে যারা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এই 12 মাসের নাম জানে না, নামই জানে না। এই জন্য আমাদের উচিত এই নামগুলি জানা, শেখা এবং সন্তানদেরকেও শেখানো। এটা আমাদের দায়িত্ব, আমাদের উচিত। কারণ এটা তো মুস্তাহাব বিষয় না, এটা তো ওয়াজিব। নামগুলি শিখতে হবে এবং হিসাব রাখতে হবে কোন মাস চলছে, কত তারিখ চলছে, এবং এর মাধ্যমে আমাদের ইবাদতগুলো সেভাবে আঞ্জাম দিতে হবে।